আরেকজন ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের ইলম একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য সবকিছু জানার মতো ইলম একমাত্র আল্লাহরই আছে। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি মানুষকে বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে যারা আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। পবিত্র কোরআনের আয়াত। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ বলছেন আপনি বলে দিন, আকাশ জমিনে কেউ গায়েব জানে না আর আল্লাহ ছাড়া। আর আপনি বলবেন অমুক গায়েব জানে, তমুক গায়েব জানে। অনেক পীর সাহেব হুজুরের মুরিদরা বলে আমাদের পীর সাহেবও গায়েব জানে। এমন কথা বলার লোকও বাংলাদেশে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এই কথা তো অনেকেই বলে, অথচ বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন কোরআনে, আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আকাশ এবং জমিনে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ বলতেছেন যাহা, আপনি বললেন তার উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এমন কথা কি বিশ্বনবী কখনো বলেছেন? বরং হাদিসে পাওয়া যায়, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরেই একদল ছোট ছোট মেয়ে তারা গান করছিল, মার্সিয়া, তাদের পূর্বপুরুষদের স্মৃতিগাথা নিয়ে আলোচনা করছিল। তো করতে গিয়ে এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূচক কিছু কবিতা বলতে শুরু করলো। একটা ছোট্ট মেয়ে বলল, ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। সে কবিতা বলতেছে যে আমাদের মাঝে এমন একজন নবী আছে যেই নবী আগামী দিন কি হবে সেটাও জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটুকু শুনে বললেন, মা, এই মেয়ে থামো, আগামী দিন কি হবে সেটা আমি জানি, তোমারে কইলো কেটে কথা, এসব বলো না, থামো, বরং তুমি আগে যে সমস্ত মরসিয়া গাইতেছিলে সেগুলো গাও। আল্লাহর হাবিব বাধা দিলেন। বরং কোরআনে আছে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর ভাষায়, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম তাহলে তো আমার কোনো বিপদ হতো না, কোনো মুসিবত হতো না, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না, আমি অনেক কল্যাণ লাভ করতাম। অথচ ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা এমন ছিল যেগুলো বিশ্বনবী আগে জানলে বিপদগুলো হতো না। বীরে মাউনার ঘটনা আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একদল জালেম মুনাফিক বলল যে আমাদের দেশে কিছু কারি সাহেব দরকার কোরআন শেখানোর জন্য, আমাদের সাথে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে 70 জন সাহাবাকে তাদের সাথে পাঠালেন। তারা প্রতিমধ্যে 3টা গোত্র, রাল, জাকওয়ান, ওসাইয়া, এই 3টা গোত্র মিলে 70 জন সাহাবী থেকে 69 জনকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরটি শুনে এত ব্যথা পেয়েছেন, তিনি প্রায় 1 মাস পর্যন্ত নামাজে কুনুতে নাযিলা পড়ে পড়ে ওই 3 গোত্রকে বদদুয়া দিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে কলঙ্কের তিলক আঁকার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে একদল জালেম আল্লাহর হাবিবের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে অপবাদ দিতে চেয়েছিল, যেটাকে ইফকের ঘটনা বলা হয়। সূরা নূরে বিস্তারিত ঘটনা আছে, আপনারা পড়লে তাফসীর দেখতে পাবেন, কত চমৎকার করে বলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা বলেন, আমার চরিত্রে যখন তারা কলঙ্ক দিতে চাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। আমি কাঁদতে কাঁদতে কাঠ হয়ে গিয়েছিলাম। অনেক দিন পরে আল্লাহ তাআলা আমার চরিত্রের নিষ্কলুষতা প্রমাণ করে সূরা নূরের আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, মা আয়েশাকে তিনি এত কষ্ট দিতেন না। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে ঘটবে এমন অনেক ভবিষ্যৎবাণী করেছেন, এটা হাদিসে পাওয়া যায়। তাহলে গায়েব না জানলে ভবিষ্যৎবাণী কিভাবে করলেন? তাহলে এখন আমরা যারা বলি কিয়ামত হবে, আমরা তো গায়েব জানি নাকি? কিয়ামত যে হবে তাতে আমাদের কারো তো কোনো সন্দেহ নাই। তাহলে ভবিষ্যতে হবে আমরা কিভাবে জানলাম? উত্তর হলো গায়েব জানা না,
আমরা কোরআনের মাধ্যমে জেনেছি। কোরআনে আছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায়া গেছে, কিয়ামত হবে, তো কোরআনে আছে, এজন্য আমরা জানছি। তাহলে বোঝা গেল কোরআনের মাধ্যমে আমরা জেনেছি ভবিষ্যৎ সম্পর্কে কিয়ামত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে ঘটবে এমন অনেক ঘটনা তিনি বলেছেন, সবটাই ছিল ওহী, অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন। রাসূল যদি গায়েবী জানতেন তাহলে তো কোরআন নাজিল হওয়াই দরকার ছিল না, তিনি তো আগেই সব জেনে বসে থাকতেন। বরং আমরা বিভিন্ন মাসালায় বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন আপনি তাফসীরে বলেন, হাদিসে বলেন, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করতেন তখন তিনি অপেক্ষা করতেন। এবং মিরাজের ঘটনা আপনারা শুনেছেন, যখন রাসূলকে প্রশ্ন করা হলো যে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, আল্লাহ রাসূল বললেন, আমি এমন বিপদে আর কখনো পড়ি নাই। আমি তো গিয়েছিলাম মসজিদ আকসায়, কিন্তু আমি তো দরজা জানালা গণিনি। এখন এই বিপদের সময় আমি যদি বলি জানি না, তাহলে তারা বলবে তুমি মসজিদ আকসা যাওই নাই। আর যদি বলি জানি, তাহলে তো আমি জানি না সংখ্যা কত, কি যে বলি। তখন কি হলো? আল্লাহ রাসূল বলেন, ওই অবস্থায় আল্লাহ তাআলা মসজিদে আকসাকে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদাস ফাতাফিকতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার সম্মুখে জিবরিল আমিন মসজিদে আকসাকে নিয়ে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আমার সম্মুখে মসজিদে আকসাকে তুলে ধরেছেন, আর আমি গনে গনে দেখে দেখে বলে দিলাম দরজা কয়টা, জানালা কয়টা। আর কি প্রশ্ন তোমরা করবে জানতে চাও, আমি দেখে দেখে বলে দিলাম। তাহলে আল্লাহর নবী যদি গায়েব জানতেন, তাহলে কি মসজিদে আকসাকে রাসূলের সামনে হাজির করা লাগতো? আসলে এগুলো হচ্ছে বাড়াবাড়ি। কোরআন সুন্নাহ মানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভবিষ্যতের যে খবরগুলো জানিয়েছেন, ওই খবরগুলো তিনি আমাদেরকে দিয়েছেন। এটা ওহীর মাধ্যমে দিয়েছেন, গায়েবের মাধ্যমে নয়। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ইন্নামাল গায়বু লিল্লাহ, পবিত্র কোরআনের বক্তব্য, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এর বিপরীত ধারণা পোষণ করলে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আল্লাহ কুফরি এবং শিরক থেকে আমাদের হেফাজত করুন, আমিন।